অবশ্যই দিল্লি না ঢাকা স্লোগান দিব, কিন্তু আমরা এই স্লোগানের সাথে সাথে ঢাকাকে কিভাবে আসলেই বড় করা যায় সেটা চিন্তা করি। মানবিক মর্যাদার প্রশ্নে তখন আমি একটা শব্দ ইউজ করছিলাম, বিউপনিবেশায়ন, ডিকলোনাইজেশন। তো হাসিফ স্যার একটা কথা বলে গেলেন যে উপনিবেশ বা বিরোধিতা এবং আজকে আমরা পাহাড়ে যে আগ্রাসন, আধিপত্যবাদ বিরোধিতা, এগুলো ওতপ্রোতভাবে জড়িত। এবং আজকে দুনিয়াতে উপনিবেশের সর্বশেষ চিহ্ন ইসরায়েল রাষ্ট্র এখনো আছে এবং তারা ফিলিস্তিনিদের উপরে নিপীড়ন চালাচ্ছে। কলোনাইজিবিলিটি বা আমি আমার সোসাইটির ভিতরে এমন কোনো উপাদান আছে কিনা যে কারণে আমাকে আধিপত্যের শিকার হইতে হয়, আমাকে আগ্রাসনের শিকার হইতে হয়, আমাকে উপনিবেশের শিকার হইতে হয়। এই সোল সার্চিংটা দরকার। আমরা অবশ্যই দিল্লি না ঢাকা স্লোগান দিব, কিন্তু আমরা এই স্লোগানের সাথে সাথে ঢাকাকে কিভাবে আসলেই সত্যিকার অর্থে বড় করা যায় সেটা চিন্তা করব। আমাদের স্লোগান যেন কোনোভাবে রিয়াকশন শুধু না হয়, বরং আমাদের স্লোগানের যেই আমাদের প্রেরণা বা আমাদের যে শক্তি যোগায়, সেই শক্তিকে যেন আমরা এই রাষ্ট্র গঠনের কাজে কাজে লাগাই, এই রাষ্ট্রকে বড় করার কাজে কাজে লাগাই। আমি একটু আগেও আমাদের তথ্য মন্ত্রণালয়ে আবরার ফাহাদ, শহীদ আবরার ফাহাদের স্মৃতি নিয়ে একটা প্রোগ্রামে যে কথা বলে এসেছে, এখানে এই কথা বলেই শেষ করি যে আমাদের আসলে বাংলাদেশকে এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা শক্তির উৎস। এবং আমরা লড়াকু, আমরা একটা লড়াই জিতেছি। আরো এই যে সামনের দশক, কয়েক দশক ব্যাপী আমাদের সঙ্গে লড়াই। আমাদের এখন সবারই বয়স 30-এর কোঠায়, কারো 27, কারো 28। আমরা যদি আসলে আপনার পাহাড় এবং জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে ধারণ করে আসলেই আমরা আধিপত্যবাদ, আগ্রাসন এবং উপনিবেশবাদকে আমরা পরাস্ত করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আমাদের দেশকে, আমাদের এখানে সমাজকে প্রস্তুত করতে হবে। এখানে সবাই রাষ্ট্রের কথা বলে, কিন্তু সমাজ গঠনের কথা কেউ বলে না। সামাজিক পেশিবাদের কথা আমি বলি মাঝে মধ্যে। সমাজে যেই রাষ্ট্রীয় পেশিবাদের কারণে সমাজের ভিতরে যেই সংকটগুলো তৈরি হয়েছে, এই সংকটগুলোকে আমাদের সমাধান করতে হবে। আমাদের ভিতরে অনেক আইডেন্টিটি পলিটিক্স, অনেকগুলো ক্রাইসিস আছে, এগুলো সমাধান করতে হবে। এবং আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে বিরোধিতার জায়গা থেকে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ কাজের দিকে ঢুকতে হবে। আমাদের প্রতিষ্ঠান বানাইতে হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমাদের যে ব্যক্তিগত সামর্থ্য আছে, এই সামর্থ্যকে আরো বেশি বাড়াইতে হবে। আমাদের এখানে ভালো এডুকেশন, হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন লাগবে। আমাদের যারা ডায়াসপোরা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। দিস ইজ হোল ভিশন। এই ভিশনকে ধারণ করাটা মনে করি আপনার পাহাড়ের প্রতি আমাদের ট্রিবিউট হবে, যে আমরা এই ভিশনটা ধারণ করব। এই ভিশনে যে দলে করুন না কেন, দল না করুন, রাজনীতি না করুন, কিন্তু আপনি একজন সাধারণ রিসার্চার, জাস্ট ডু ইট ফর দ্য সেক অফ দিস নেশন, ফর দ্য সেক অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সভরেনিটি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নদীর কথা বলতে গিয়ে আপনার পায়ে শহীদ হয়েছে, আপনার পাহাড় শহীদ হয়েছে। ফলে আমাদেরকে এই জায়গা থেকে আমাদের দেশের প্রতি আমাদের কমিটমেন্টটা আমাদেরকে রাখতে হবে, এবং এই কমিটমেন্টের জায়গা থেকে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে, সমাজকে প্রস্তুত করতে হবে, রাষ্ট্রকে প্রস্তুত করতে হবে।